কাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ার মানে এসএফ বোর্ড থেকে একটা কোয়েকশন ইকোনমিক্সের আমি আমি একটা সিরিজ শুরু করেছি। এই সিরিজে আমি তোমাদের ইকোনমিক্সের সব কোয়েকশন আমি তোমাদের বলে দেবো। ডিসেম্বর মাস পর্যন্ত কমপ্লিট তোমাদের বই শেষ হয়ে যাবে। আর সব আমি ডেইলি ইম্পর্টেন্ট কোয়েকশন তোমাদের জন্য নিয়ে আসবো। সো মাস্ট ওয়াচ করিও। বেঙ্গলি মিডিয়ামে যারা আছো তাদের জন্য সুবর্ণ শুরু। সো আজকে আমাদের প্রথম কোয়েকশনটি খুবই ইম্পর্টেন্ট। মুদ্রা চ্যাপ্টার থেকে মুদ্রা কার্যাবলী লেখো। সো দেখতে পাচ্ছ 12 এসেছে, 16 এসেছে, 18 এসেছে, অবশ্যই 22 এসেছে মনে হয়। সো দেখতে পাচ্ছ প্রথম হলো মুদ্রার কার্যাবলী সম্পর্কে ইংরেজিতে একটি কথা আছে। কি কথা? কথাটি হলো মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস ফোর কি ফাংশন? দ্য মিডিয়াম, এ মিজিয়ার অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড স্টোর। আর এই কথা দ্বারা বোঝা যায় মুদ্রা 4 ধরনের কাজ করে। এই কাজগুলি নিম্নে আলোচনা করো। সো প্রথমটি হলো মুদ্রা মাধ্যম, বিনিময়ের মাধ্যম। মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে কাজ সম্পাদন করে। এটা আমরা সবাই জানি, মুদ্রা যেটা বিনিময় মাধ্যম হিসেবে কাজ সম্পাদন করে। এবারে মুদ্রার সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকে। ঠিক আছে, সবাই গ্রহণ করে মুদ্রার সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকে। এবারে সামগ্রীর বিনিময় মুদ্রার মাধ্যমে হয়। সামগ্রী আমরা কিনি, এটা মুদ্রার মাধ্যমেই কিনি। সো সামগ্রী যেটা বিনিময়, এটা মুদ্রার মাধ্যমেই হয়। এরপর মুদ্রার মাপকাঠি, মুদ্রা মূল্যে মাপকাঠি হিসাবে কাজ করে। ঠিক আছে, মুদ্রা মূল্যে মাপকাঠি হিসাবে সবসময় কাজ করে। আর সকল অর্থনৈতিক দ্রব্যের মুদ্রার মূল্য, অর্থনৈতিক দ্রব্যের যেটা মূল্য, এটা মুদ্রার মাধ্যমে প্রকাশ করা হয়। তুমি দেখতে পাচ্ছ সব কিছুই মানে জিনিসপত্রের দাম মুদ্রার মূল্যের দ্বারাই বোঝা। এরপর মুদ্রার মাধ্যমে যেটা প্রকাশ করা হয় দ্রব্য সামগ্রীর বিনিময় মূল্যকে দাম বলা হয়। মানে মুদ্রা যেটা মাধ্যমে প্রকাশ করা দ্রব্য সামগ্রী যেটা বিনিময় হয়, এই মূল্যকে আমরা দাম বলা হয়। মুদ্রা হিসেবে একটি সুবিধাজনক একক হিসাবে কাজ করে। মুদ্রা মানে হিসাবের একটা অসুবিধাজনক একক হিসাবে কাজ করে। এরপর আছে স্থগিত দেনা পাওনার মানদণ্ড। স্থগিত মানে থাকে, এটা দেনা পাওনার মানদণ্ড হিসেবেই মুদ্রা কাজ করে। মুদ্রা শুধু তাৎক্ষণিক লেনদেনের মাধ্যম নয়। মুদ্রা শুধু তাৎক্ষণিক যেটা লেনদেন করি এসবের মানদণ্ড নয়। এটি হলো ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি সকল ধরনের স্থগিত লেনদেনের মাধ্যম হিসেবে মুদ্রা কাজ করে। আর সমগ্র ঋণ ব্যবস্থা মুদ্রার উপর প্রতিষ্ঠিত। সমগ্র যেটা ঋণ ব্যবস্থা তোমরা দেখতে পাচ্ছ, এটা সবই মুদ্রার উপরই প্রতিষ্ঠিত হয়েছে। মুদ্রাবিহীন ঋণ ব্যবস্থা অচল হয়ে যায়। মুদ্রাবিহীন যেটা ঋণ ব্যবস্থা, এটা অচল হয়ে যায়। এরপর আছে মুদ্রা ভাণ্ডার। মুদ্রা ভাণ্ডার হিসেবে কাজ করে। সো মুদ্রা মাধ্যমে সামগ্রীর মূল্য সঞ্চয় করে রাখতে পারা যায়। মানে মুদ্রার মাধ্যমে যেটা আমরা সামগ্রীর মূল্য যেটা আছে এটা রাখতে পারি। যেমন বুঝতে পারো, সামগ্রী তুমি সঞ্চয় করে রাখতে পারবে, কিন্তু মুদ্রা তুমি সঞ্চয় করে রাখতে পারবে। সেই মুদ্রা দিয়ে তুমি সামগ্রী কিনতে পারবে। এটাও বোঝানো হয়েছে। আর প্রয়োজন অনুসারে সঞ্চিত মুদ্রা সামগ্রীকে রপ্তানি করতে হয়। মানে প্রয়োজন অনুসারে যেটা তুমি সঞ্চিত মুদ্রা রাখবে, এটা সামগ্রীতে তুমি রূপান্তরিত করতে পারবে। এবারে সকল সম্পদের মধ্যে মুদ্রার তারল্য গুণ সর্বাধিক থাকে। সকল তোমরা সম্পদ দেখতে পাচ্ছ, এটা মুদ্রার একটা তারল্য থাকে। সবচেয়ে তারল্যতম বস্তু হলো মুদ্রা। সো ইকোনমিক্সে এটি। সো আজকের জন্য এটুকুই। নেক্সট কোয়েকশন এটা তুমি লিখতে পারবো, আধুনিক অর্থনীতিতে মুদ্রার ভূমিকা কী, এটা তোমরা লিখে নাও। সো আমার উদ্দেশ্যটি ছিল মুদ্রা কার্যাবলী লেখো, এই প্রশ্নটি নিয়ে। সো নেক্সট তোমাদের জন্য আরও একটি ইম্পর্টেন্ট কোয়েকশন নিয়ে আসবো, যেহেতু এই কোয়েকশনগুলো তোমাদের ফাইনালে দেখতেই পাবে। সো বাই।